জামাই সুজিত বসু মানে মন্ত্রী, তার জামাইকে ডেকেছিল, মেয়েকে ডেকেছিল। কি নেতা সব! ছি, এমন এমন নেতা যে দুর্নীতি করতে করতে নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বউ, তাদের সবাইকে তদন্তের মুখোমুখি দাঁড় করাচ্ছে। তারপরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে হাজির হবে, মুখ্যমন্ত্রী হাত জোড়ো করে দিল্লিতে যাবে, ওহে মোদী শাহ, আমার সুজিতকে বাঁচাও, আমার সুজিতের ছেলে মেয়েকে বাঁচাও। দুর্নীতি করতে করতে একটা অপরাধের ব্যবস্থার মধ্যে এমন ঢুকে গেছে, এখন দিল্লির বিজেপির ভরসাতে তৃণমূলকে বাঁচতে হয়। তদন্ত হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে। তৃণমূল কংগ্রেস করবে। বিজেপির নেতারাও তো অভিযোগ করছে। বিজেপির নেতা এবং মন্ত্রী শান্তনু ঠাকুর যখন মানুষ ব্যতিব্যস্ত এসআইআরে, বিশেষ করে গরিব মানুষ এবং তার মধ্যে বিশেষ করে মতুয়া সমাজের গরিব মানুষ, তখন মতুয়া সমাজের ভোট নিয়ে এমপি হয়ে মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুর সব ছেড়ে দিয়ে বেড়াতে বেরিয়েছেন লন্ডনে, এবং লন্ডনে গিয়ে আবার আসামের বিজেপি তার মুখ্যমন্ত্রী, যিনি ওখানকার বাংলাভাষী মানুষকে বিপদে ফেলছেন প্রতিদিন, তার সঙ্গে গোপন সলা পরামর্শ করছেন। লন্ডনে শান্তনু ঠাকুর এবং হেমন্ত বিশ্ব শর্মা, এই ছবি তৃণমূলও বলছে, বিজেপিও বলছে, কারণ মানুষ বলছে। অপরাধীরা মানুষের পাশে থাকে না, অপরাধীরা ক্ষমতার জন্য মানুষকে ব্যবহার করে। বিজেপি, তৃণমূল, এরা মতুয়া সমাজের মানুষকে দাবার বোরের মতো ব্যবহার করে, তাদের প্রতি দায়বদ্ধতা দেখায় না। দেখলেন না, 13 দিন ধরে অনশন তৃণমূলের নেতারা যাবার সময় পেলেন না, যেতে যেতে 12 দিন লেগে গেল। যেমন বিজেপি তেমন তৃণমূল। করুণাময়ী, সল্টলেক, বিকাশ ভবন, এই চারপাশে কার্যত পরীক্ষার্থীদের ভিড়, ছাত্রদের ভিড়, শিক্ষকদের ভিড়, শিক্ষানুরাগীদের ভিড়। মানুষ তার দাবি করবে শিক্ষা দপ্তরের কাছে, ঠুটো জগন্নাথ শিক্ষা দপ্তর প্রতিটি ক্ষেত্রে অপদার্থ। যারা ফ্রেশার তারা বুঝে গেছে তাদের চাকরি দেবার বাহানা দেখিয়ে আসলে তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা নয়। যারা চাকরিহারা, যোগ্য, তাদের যোগ্যতা প্রমাণের ব্যবস্থা হিসেবে এসএসসির বন্দোবস্ত নয়। ফলে একদিকে চাকরিহারারা তারা বিক্ষোভ করছে, একদিকে যোগ্য তারা বিক্ষোভ করছে, একদিকে ফ্রেশার তারা বিক্ষোভ করছে। আসলে সরকারটা এত অপদার্থ যে বিক্ষোভ করা ছাড়া মানুষের কাছে বিকল্প থাকছে না। আর ওদের কাছে একটাই আছে, দুর্নীতি করব, তারপর লাঠি পেটাবো। তৃণমূল ঠিক করেছে যে 6ই ডিসেম্বর তারা পালন করবেন। পালন করবেন মানেটা কি, কিভাবে পালন করবেন আমি জানি না, বক্তৃতা করবেন। 92 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদ, 33 বছর, এটা 34তম। এই 33 বছর ধরে করেছেন, প্রত্যেক বছর না করেননি। কখন ভোট এসেছে, কখন কোন কারণে বলতে হবে, অতএব একটা কিছু লেগে পড়লেন। কিন্তু সিনসিয়ারিটি থাকলে বুঝতাম যে বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে রাস্তায় নামাটা তৃণমূল তার অভ্যাস বলে মনে করে, অথবা তার কার্যক্রম বলে মনে করে। করেননি, কারণ বাবরি মসজিদ ভাঙার পরেও নানানভাবে বিজেপিকে সঙ্গে রেখে দিল্লিতে সরকার করেছে। বাবরি মসজিদ ভাঙার পরে এমনকি গুজরাটের সেই নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়েছে মমতা ব্যানার্জি। ফলে ওরা কোনো নীতিগত অবস্থান থেকে সব করে তা না। সামনে ভোট, এখন কে কি সকল সুবিধা অসুবিধার মধ্যে আছেন, অতএব একটা বাজার গরম করার জন্য এগুলোকে কোনো কর্মসূচি সিরিয়াস বলে মনে করা উচিত নয়। আসছেন, যাবেন, বক্তৃতা করবেন ভোটের জন্য। যে কথা যখন বলি, না বুঝে তো বলি না। বাংলার সমস্ত মানুষ বুঝতে পারছেন যে সিপিএম এর থেকে নিষ্কৃতি পাবো এই মনোভাবে যারা মনে করছিলেন যে তৃণমূল অনেক দারুণ উপাদেয়, তারা ঠুকে গেছেন। যারা মনে করলেন যে তৃণমূল দারুণ অত্যাচারী এবং অসম্ভব, মেনে নেওয়া যায় না, নিষ্কৃতি পেতে হবে, চলো যাই বিজেপি, তারা ডবল ঠকে গেছে। এবং আমরা তখন থেকে বলছিলাম এটা একটা খেলা, বাইনারির খেলা, দিদিমণির খেলা, তার বন্দোবস্ত। গোটা দেশ বিজেপির বিরুদ্ধে, পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, নতুন কোনো কথা না। এটা কি শুধু আমাদের কথা? দিদিমণি কার্যত অভিজিৎ গাঙ্গুলি বিজেপির এমপি একই কথা বলেছেন যে দিল্লির বিজেপি তৃণমূলকে রক্ষা করছে।
এখন এই স্বস্তিকাতে ওদের পত্রিকাতে পারলে প্রায় একই রকম লেখা হচ্ছে যে মোদি ভাইয়ের এখন মূল মনোভাব আগ্রহ দিদিভাইকে রক্ষা করা। আমরা যা বলছিলাম মানুষ নিশ্চয়ই বুঝতে পারছেন অভয়াকাণ্ডের পর অথবা নানাবিধ কাণ্ডে যদি দিল্লি চাইতো পশ্চিমবাংলার তৃণমূলের নেতাদের হাত করা পরে জেলে থাকতে হতো, দিল্লির পদান্নতায় তৃণমূল টিকে আছে। তৃণমূলকে ঠেকাবো বিজেপিকে দিয়ে অসম্ভব, বিজেপিকে ঠেকাবো তৃণমূলকে দিয়ে অসম্ভব।